নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো তোমরা তো সবাই জানো যে আমি মামার বাড়ি এসেছি। আসলে মামার বাড়ি এখানে তেজকালী পুজো আছে, তো তার জন্য এখানে আসা হয়েছে। তো এখন সেই কালীমায়ের মন্দিরে আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি। তার কারণ হচ্ছে পুজো দেওয়ার জন্যে। আজকে দিন ছিল শীতল ষষ্ঠী। তো শীতল ষষ্ঠী আমাদের হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে শীতল ষষ্ঠী পালন করতে হয়। তো আমি প্রত্যেক বছর বেশিরভাগ সময় কিন্তু এই সময় এখানেই থাকি, কারণ এই পুজোতে আমি প্রত্যেক বছরই এখানে আসি। তো আর এখানে পুজো দিয়ে পুজো দেই আর কি। কালী মায়ের পাশে কিন্তু শীতল মাও আছে। তো তার জন্য মন্দিরে সকাল সকাল আসা হয়েছিল। আর যেহেতু পুজো, তো তার জন্য দেখো মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে, এখন সাজানোর কাজ চলছে। তো খুব সুন্দর লাগছে। আর হচ্ছে বলি, এই মন্দিরটা হচ্ছে নতুন হয়েছে একেবারে, এই 4-5 বছর কি 6 বছর এরকম হবে। তো নতুন হয়েছে, আগে একটা ছোট্ট মন্দির ছিল, তো সেখান থেকে এই মন্দিরটা করা হয়েছে। তো মা কিন্তু সত্যি কথা বলে রাখি, মা খুবই জাগ্রত। মায়ের কাছ থেকে কেউ কিছু চাইলে সত্যি খালি হাতে ফেরে না। আর আমি যেহেতু এখানে ছোট থেকে থাকতাম, তো আমি জানি মা কীরকম জাগ্রত। তো তোমাদের যদি কিছু চাওয়ার থাকে মায়ের থেকে অবশ্যই চেয়ে নিতে পারো। তো পুজো যেহেতু, আর এখানে দেখো খুব বৃষ্টি হয়েছে, এখানে কিন্তু অনুষ্ঠান হয় ওই মাঠটাতে, তো পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। জানি না কিভাবে মেলাতে একবারও আসতে পারবো নাকি। তো চারিদিকে পুরো রাস্তা ফাস্তা ভেজা, যেহেতু বৃষ্টি হয়েছে। সকালের দিকটাও বৃষ্টি হয়েছে আর কালকে রাতে তো হয়েইছে। তো আমরা কিন্তু পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসে আবার কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। খেয়ে দিয়ে বলতে তোমাদের দাদাভাইরা খেয়েছে, আমি কিন্তু খাইনি, কারণ আমার হচ্ছে উপোস। ওই একটু ফল খেয়েছিলাম, তো আর কিছু খেতে ইচ্ছে করছিল না, তো তাই বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো চলে এসেছি কিন্তু রাধামণি। প্রচুর প্রচুর দোকান, কোন দোকান ছেড়ে কোন দোকানে ঢুকবো বুঝতেই পারি না এখানে এলে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এখানের জিনিস, এখানে কালেকশন সত্যি খুব ভালো লাগে, তো তাই আমি এখান থেকে নিই। তবে হ্যাঁ, খুব ঘুরতে হয়, যেহেতু অনেকটা জায়গা জুড়ে তো এই দোকানদানি সব কিছু আছে, তো সেই জন্যে। তো এমনিতে এখানে হাটও হয়, হাটবারেও অনেকে আসে, খুব 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 ভিড়ও হয়, ভীষণ ভীষণ ভিড় হয়। আর আমরা এসেছিলাম একটু অফ ডেতে, তো সেই জন্য অতটা ভিড় কিন্তু পাইনি এই দোকানটাতে, কিন্তু বাইরে ভিড় ছিল। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কি কি নিয়েছি বা কীরকম ভিড় ছিল বা কিছু কীরকম কালেকশন ছিল। তার কারণ হচ্ছে, যেহেতু বলেছিলাম যে আজকে আমার শীতল ষষ্ঠী ছিল, তো আমার উপোস ছিল, তাই না শরীরটা খুব খারাপ লাগছিল, তাই একটা জায়গায় বসেই ছিলাম। আর ওরা হচ্ছে কেনাকাটি করছিল, কারণ আমি আর ঘুরতে পারছিলাম না। তো ওই তাও মোটামুটি জিনিসপত্র নেওয়াই হয়েছে, আর নিয়ে আমরা বাড়ি চলে এসেছি সোজা। তো তারপর দেখো এখানে কিন্তু রান্নার জন্য সবজি কাটছিল ছোটো মামি। আর তো ছোটো মামি উঠে যাওয়াতে এখানে ভাই কিন্তু আবার সবজি কাটতে বসে পড়েছে। আর ওকে একটু বলছিলাম যে মুখটা তোলার জন্য, ও কিন্তু আস্তে আস্তে মুখটা নিচের দিকে নামিয়ে নিচ্ছে কিছুতেই। প্রচণ্ড লজ্জা পায়, প্রচণ্ড, একদম ভিডিও করলেই মুখটা সরিয়ে নিয়ে চলে যায় ওখান থেকে। আর ওর বোন তার পুরো উল্টো, দেখো ও, আমি ভিডিও করছি, ও কিন্তু সমানে বসে আছে। তো আর এই যে হচ্ছে মেজো মামি আলতা পড়ছে, আর হচ্ছে ছোটো মামি, ওই যে ছোটো মামি সবজি কাটছিল। তো ওই দেখো বললাম বলে কিন্তু ভাই চলে যাচ্ছে ওখানে। আর এখানে কিন্তু বোন আবার বসে পড়েছে সবজি কাটার জন্য। তো ওকে বারণ করা হচ্ছে, যেহেতু একদম ছোট, তো হাত ফাত কেটে ফেলবে, তাই ওকে বারণ করছিলাম। আর তারপর কিন্তু সন্ধ্যের দিকে আমরা চলে এসেছিলাম আমার দিদির বাড়িতে। তো এখানে কিন্তু সন্ধ্যেবেলা আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, তার কারণ ওই যে এদের বাড়িতে হচ্ছে নিরামিষ, আজকে লুচি আর হচ্ছে ঘুগনি রান্না করবে। তো সেই জন্য হচ্ছে রান্না করছিল দিদি আর মা, মশলা দিচ্ছে এক 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 করে দিদি, আর মা হচ্ছে রান্না করছে। কারণ সত্যি কথা বলতে আমার মা ঘুগনিটা সত্যি খুব ভালো বানায়, সে নিরামিষ হোক আর আমিষ হোক খুব ভালো বানায়। তো সেই জন্য মাকে দিয়ে, মা যতবারই এখানে আসে কিন্তু মাকে দিয়ে দিদি ঘুগনিটা করাবেই। তো সেই জন্য মা করছে ঘুগনি। তো মশলা কষছে একদিকে, একদিকে মটর সেদ্ধ হচ্ছে, আর এইদিকে কিন্তু ময়দাটা মেখে রেখেছে। তো অনেকটা ময়দা দেখে আমি আবার বলছিলাম এত ময়দা, আসলে পুজোর সময় না বলা যায় না কে কখন আসে, তো সেই জন্য বেশি করেই করছিল। আর ও সত্যি কথা আসেও, এই পুজোর সময় বললাম না সবাই আসে, তো সেই জন্য বেশি করেই করেছিল, কিন্তু আমার দেখে মনে হলো অনেকটাই করেছে।
তো যাই হোক, আর এখানে দেখো মশলাটা কিন্তু কষেছে নিরামিষ, কিন্তু তাতেও দেখো একদম যেন লাল টকটকে হয়ে গেছে। খুব বললাম না, খুব ভালো বানায়। তো তো এইদিকে দেখো মটর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটা যেহেতু মটর, তো আস্তে আস্তে করে মটরগুলোকে ঢালতে হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু খুব গরম, তো সেই জন্যে তো তারপর চলে এসেছিলাম মামার বাড়িতে। আর মামার বাড়িতে এসে দেখি এদের রান্নাও বসিয়ে দিয়েছে। তো দেখেছো কত বড় কড়াই। তো বড় মামি রান্না করছে, বসাচ্ছে, আর হচ্ছে মেজো মামি সবজি কেটে দিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ভাত হচ্ছে, কত বড় হাঁড়ি। তো যাই হোক, তো এদের হচ্ছে এইরকমই হয়, যেহেতু 4 জন, তো কেউ মশলা করে দেয়, কেউ সবজি কেটে দেয়, কেউ রান্না বসায়, তো কেউ জল ধরে, এইরকম বেশ মিলেমিশে রান্না বান্না সব কিছু কাজকর্ম হয়, খুব ভালো লাগে। তো আর এখানে মামাম কিন্তু রেডি একদম মেলায় যাওয়ার জন্য। আর ওকে কেমন লাগছে জানিও, আর তোমাদের দাদা ভাইও রেডি। আমি এখনও রেডি হইনি, তার কারণ আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছে। আগে খাবো, দেখি দিদির বাড়িতে কতটা কি রান্না হয়েছে, তো তারপর আর কি। তো দেখো কিন্তু চলে এসেছি দিদির বাড়িতে খাওয়ার জন্য। আর এইদিকে কিন্তু ওদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই দিয়ে দিয়েছে ঘুগনি আর হচ্ছে লুচি। আমি কিন্তু এত লুচি খাই না, আমি ওই 2টো মতন লুচি খাই, একটু তরকারিটা মানে বেশি করে নেব, তাতেই হয়ে যাবে। সত্যি কথা বলতে আমার না লুচি ঠিক ভালো লাগে না, আর খেতে পারি না। আর উপোস হলে তো আরোই ভালো লাগে না, মানে গা ফা গুলিয়ে ওঠে, তো সেই জন্যে আর অতটা লুচি খাই না, ওই একটু তরকারিই খাই। আর এইদিকে দেখো মাম্মাম একবার করে আসছে আর একবার করে যাচ্ছে, মানে ও রেডি, মানে চলো এবার মেলায় যেতে হবে, এত কেন দেরি করছো, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা মেলাতেও চলে এসেছি। তো চলো এবার আমরাও মেলাটা ঘুরে দেখি, আর তোমাদেরকেও আমাদের সাথে মেলাটা ঘুরে দেখাই। ও হ্যাঁ, মন্দিরটা সাজানোর পর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, সেটা জানাতে ভুলো না কিন্তু। ওর অত ভয় আছে তাদের তো চলো আজকের মতন ব্লগটি এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।